ফাইনালে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল্যান্ড। প্রথমে টস জিতে বাটলার নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তারপর ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু রোহিত আর বিরাট কোহলির, কিন্তু টপলির বলে বোল্ড হয়ে যাওয়ায় কোহলিকে থামতে হয় 9 রান করেই। তারপর প্যান্থ ফিরেন 4 রানে। তখন ভারতের দলীয় সংগ্রহ 5.2 ওভারে 2 উইকেটে 40 রান। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। রোহিত আউট হন 57 করে, আর যাদবের ব্যাট থেকে আসে 47। হার্দিক পান্ডিয়াও জর্ডানের বলে আউট হওয়ার আগে 13 বলে করেন ঝড়ো 23 রান। শেষ দিকে 2-0 আর প্যাটেল 10 রানে আউট হলেও জাদেজা অপরাজিত থাকেন 9 বলে 17 করে। 20 ওভার শেষে ভারতের সংগ্রহ 7 উইকেটে 171 রান। 172 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আসেন বাটলার ও সল্ট। বাটলার শুরু থেকে মেরে খেলার চেষ্টা করলেও তাকে থামতে হয় 15 বলে 23 রান করে, আর সল্ট করেন 8 বলে 5। এরপর আকসারের বলে বেয়ারস্টো 0 রানে আউট হলে পাওয়ার প্লেতে 3 উইকেট নেয় ইংরেজদের। ইনিংসের অষ্টম ওভারে আউট হন মঈন আলী, শাম কারান আউট হন নবম ওভারে। ততক্ষণে ম্যাচ থেকে প্রায় পুরোই ছিটকে গেছে ইংলিশরা। হ্যারি ব্রুকের 19 বলে 25 ছাড়া আর কোনো ব্যাটারি বলার মতো রান করতে পারে না। জর্ডানের ব্যাট থেকে আসে 5 বলে 1। ইনিংসের শেষ বলে জোফরা আর্চার বুমরার এলবিডব্লিউর ফাঁদে পা দেওয়ার আগে করেছিলেন 15 বলে 21, আর এতে ইংল্যান্ড অল আউট হয় 103 রানে। ভারতের পক্ষে আকসার প্যাটেল ও কুলদীপ নেন 3টি করে উইকেট। ভারতের জয় 68 রানে। ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।